أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا محمد صلى الله على آله وصحبه وأزواجه وبارك وسلم। শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজানের আলোচনা নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনা অনুষ্ঠান। এখন আমি আপনাদের সামনে আলোচনা করব প্রিয় দর্শক, জগৎ বিখ্যাত আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ লিখিত কিতাব ওয়াজ শিক্ষার দ্বিতীয় ভাগের থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস থেকে বর্ণনা করব। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ এই কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন, কুল আমান ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবঈমিয়াতি দিফ। নবীজি বলেন, আদম সন্তানের প্রত্যেক সৎ কাজের সওয়াব ফল বৃদ্ধি করা হয়। একটি নেকির ফল হইতে 10 হইতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। তারপরে নবীজি বলতেছেন, قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يداه شهواته وطعامه من أجل للصائم فرحتان। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলিয়াছেন, কিন্তু রোজার নেকি সীমাবদ্ধ নয়, কেননা উহা আমার বিশিষ্ট ইবাদত এবং আমি উহার বিনিময় প্রদান করিব। উক্ত রোজাদার আমার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে নিজের কামনা বাসনা খাদ্য ত্যাগ করে রোজার পক্ষে ওই রোজাদারের পক্ষে দুটি আনন্দ রয়েছে। যে ব্যক্তি আমার সন্তুষ্টের জন্য তার কামনা বাসনা খাদ্য ত্যাগ করে যে রোজা রাখে। নবীজি বলতেছেন, ফারহাতুন ইনদাল ফিতরিহি ফারহাতুন ইনদাল লিকাই রব্বি ওয়ালা খুলুফুন ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহ। দুটি আনন্দ কি নবীজি বলতেছেন? রোজাদারের যে দুটি আনন্দ, একটি হলো সারাদিন রোজা রাখার পরে সেই ব্যক্তি যখন ইফতারি নিয়ে সামনে বসে, আল্লাহ তাআলার হুকুম ছাড়া সে ব্যক্তি গালে দিতে পারে না, কিন্তু কত ইফতারি নিয়ে সে সামনে বসে আল্লাহর ভয়তে, আল্লাহর মহব্বতে, আল্লাহর সন্তুষ্টের জন্য সে আল্লাহর হুকুম ছাড়া মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আজান না ফুঁকবে, মসজিদে যতক্ষণ পর্যন্ত দোয়া না পড়াবে ততক্ষণ পর্যন্ত সে ইফতারি খেতে পারবে না। কিন্তু এই একটা আনন্দ। 2 নম্বর আনন্দ হচ্ছে সেই ব্যক্তি তার প্রতিপালকের সাথে যখন সাক্ষাৎ করবে জান্নাতে যাওয়ার পরে, তখন তার আনন্দ লাভ হবে। আর নিশ্চয়ই নবীজি বলেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার নিকটে মৃধ নাভি অপেক্ষা অধিক সৌরভময়। তারপরে আল্লাহর নবী বলেন, মিরিহিল মিসকি ওয়াসিয়ামু জান্নাতু ফাইযা কানা ইয়াউমুস সাওম কানা সাওয়ামু আহাদিকুম ফালা ইয়ারফুসু ওয়ালা ইয়াসখাব ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী মরউন সাইম। আল্লাহর নবী বলেন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, অর্থাৎ শয়তান তার কূট চক্রের প্রতিরোধক। তোমাদের কারো রোজার দিবস যদি আগত হয়, সে যেন কটু কথা, খারাপ কথা না বলে এবং বাজে কথা যেন না বলে। যদি কেহ কটু কথা কাউকে বলে এবং কারোর সাথে যদি কোনো রোজাদারের সাথে যদি কোনো ব্যক্তি ঝগড়া ফাসাদ করতে চায়, সেজন্য বলে যে আমি রোজা, অতএব আমি এগুলো পছন্দ করি না। রোজাকে আল্লাহ তাআলার একটা বিশিষ্ট ইবাদত বলা হয়েছে। এর কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিনকে যেমন দেখা যায় না, অনুরূপভাবে রোজা যে আমরা রেখেছি, রোজাকে
রোজাকে আমরা এরকম দর্শন করতে পারি না, দেখতে পাই না। দ্বিতীয় হলো, আল্লাহ তাআলা কোনো কিছু খায় না, পান করেন না। রোজাদারের মধ্যে একটা গুণ হলো, সে আল্লাহর হুকুম মোতাবেক 14, 15, 16 ঘন্টা যখন যেমন সময় হয় তখন আল্লাহ তাআলার হুকুম মোতাবেক সে তার খাদ্য খাবার বর্জন করে থাকে। এই আল্লাহ তাআলার একটা গুণ তার মধ্যে গুণান্বিত হয়। তৃতীয়, রোজাদারের আর একটা গুণ হলো, তার রক্ত রস শুকাইয়া যায় এবং তার যৌবনের কাম তৃপ্তি হ্রাস পায়, কমে যায় এবং শয়তানের গতিরোধ হইয়া যায়। এই কারণে উহাকে আল্লাহ তাআলা বলতেছেন এটা বিশিষ্ট ইবাদত। যত ইবাদত আছে কিয়ামতের ময়দানে আল্লাহ বলিবেন, তোমরা সমস্ত ইবাদতের ফল প্রাপ্ত হইয়াছ, অতএব এখনো পর্যন্ত তোমাদেরকে একটা কর্মের ফল দেওয়া হয় নাই, সেটা হচ্ছে তোমরা যে আমার সন্তুষ্টের জন্য রোজা ছিলে, এই রোজার ফল প্রাপ্ত তোমরা এখনো পাও নাই, তার জন্য পুরস্কার দেওয়া হবে। তোমাদের রোজার ফল আমি নিজেই আল্লাহ তাআলা প্রদান করব, আর উহা হচ্ছে একমাত্র আমার দর্শন লাভ করা। এবং বেহেশতের সমগ্র যত সুখ নেয়ামত বান্দার করে দেওয়া হবে, সবচেয়ে আনন্দদায়ক বিষয় হলো আল্লাহ তাআলার দর্শন যারা লাভ করবে, আল্লাহ তাআলাকে যারা দেখবে, আর এইটা রোজাদারের জন্য সুখবর। অতএব রোজা রাখলে কতগুলো উপকার এবং রোজার মধ্যে কি কল্যাণ আমরা শুনলাম। পবিত্র মাহে রমজান সামনে আসতেছে, অবশ্যই আমরা রোজা রাখবো। যাদের উপরে রোজা ফরজ এবং আমাদের সন্তানাদি যাদের উপরে রোজা ফরজ, তাদেরকেও আমরা রোজা রাখাবো। আমরা যেন এ থেকে গাফেল না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এবং পবিত্র মাহে রমজানের সম্পর্কে এই সাইদ আমিনী চ্যানেলের অনুষ্ঠান আপনারা দেখার জন্যে আপনাদেরকে আহ্বান জানানো হলো। এবং এই চ্যানেলের সাথেই থাকুন এবং আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, বেশি বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।